হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি জিভে জল আনা স্বাদের মটন কষা। খুব সহজে, খুব তাড়াতাড়ি কিভাবে তোমরা বাড়িতে মটন কষা বানিয়ে ফেলতে পারো সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবং এটা ফ্রাইং প্যানেই করেছি, প্রেশার কুকারে নয়। কিন্তু প্রেশার কুকারের খাবার এবং ওপেন যে কোনো পাত্রের খাবার অনেক ডিফারেন্স থাকে। আমি বেসিক্যালি ফ্রাইং প্যানে রান্না খুবই পছন্দ করি। প্রেশার কুকারের রান্না আমার তেমন বেশি পছন্দ নয়, সেজন্য আমি তেমন বেশি তোমাদের দেখাইও না। যখন খুবই দরকার পড়ে তখনই প্রেশার কুকারে শুধুমাত্র রান্না করি, না হলে ওপেন কোনো প্যানেই আমি রান্নাটা বেশি পছন্দ করি। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি মটন কষা। মটন কষা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ 1.5 কেজি মটন নিয়ে নিয়েছি এবং সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 2 টেবিল স্পুন জিরে আর গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং 2 টেবিল স্পুন সর্ষের তেল। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল স্পুন টক দই। টক দই দেওয়ার ফলে কি হবে, মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খাওয়ার সময় দেখবে গ্রেভিটা কত বেশি সুন্দর লাগছে। আবারও হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ম্যারিনেটেড মাটনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার রান্না করার পালা। রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ এবং দারচিনি। ছোটো এলাচ দারচিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, বড় সাইজের তেজপাতা দিয়েছি। তেজপাতাটা শুধুমাত্র খাবার ভালো রাখার জন্যই আমরা ইউজ করে থাকি। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। যেহেতু 1.5 কেজি মাংস, সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজই লাগবে, ছোট হলে 2টো পেঁয়াজ দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই সময় ব্যবহার করার কারণ হলো যাতে পেঁয়াজের থেকে তেলটা না ছাড়ে। যেহেতু পেঁয়াজে একটু জল থাকে, তেলের মধ্যে পড়লেই তেল ছেটায়, সেজন্য হলুদ গুঁড়োটা দিলে আর তেল ছেটাবে না। এরপর একটু জল দিলাম যাতে সুন্দরভাবে পেঁয়াজটা গলে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে পেঁয়াজটা অনেকটাই বয়েল হয়ে যাবে। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পেঁয়াজটা এখন অনেকটাই কুক হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। যেহেতু আমি ম্যারিনেশনের সময় 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছিলাম, সেই জন্য এখন 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। মশলাগুলো দেওয়ার পরে আবারও সুন্দরভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 14-15টা মতো চেরা কাঁচা লঙ্কা। তোমরা বলতেই পারো এতগুলো কাঁচা লঙ্কা কেন? যেহেতু লঙ্কাগুলো ছোটো সাইজের, সেজন্য 14-15টার মতো লঙ্কা দিলাম। যদি বড় সাইজের লঙ্কা হতো সেক্ষেত্রে 5-6টা মতো দিলেই চলে যেত। এরপর একে একে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা রেডি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মশলা থেকে যদি কাঁচা গন্ধ ছাড়ে তাহলে কিন্তু মটনটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য টাইম নিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ, যে ফ্রাগ্রেন্সটা সেটা না থাকে। মশলাটা ভালোভাবেই কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে আবারও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে যে মশলাটা আমি ফ্রাইং প্যানে রেডি করেছি সেই মশলার সঙ্গে ম্যারিনেটেড মাটনটা সুন্দরভাবে মেখে নেওয়া যায়। যতটা সুন্দরভাবে এই প্রসেসিংটা করা যাবে ততই বেশি টেস্টি হবে।
এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো 15 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে সুন্দরভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমি একভাবে আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে যদি রাখি, সেক্ষেত্রে জলটা শুকিয়ে যেতে পারে তলা থেকে এবং মাংসগুলো প্যানের সঙ্গে আটকে যেতে পারে। সেই জন্য এই প্রসেসটা তোমাকে বারবার করতে হবে। 10-15 মিনিট অন্তর অন্তর তোমাকে ঢাকনাটা খুলে একটু নিচ থেকে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিতে হবে, যাতে মাংসগুলো কড়াইয়ের সঙ্গে আটকে না যায়। এই প্রসেসটা তোমাকে 3 থেকে 4 বার মতো করতে হবে এবং দেখবে কালারটা ধীরে ধীরে কতটা চেঞ্জ হচ্ছে এবং গ্রেভিটা আস্তে আস্তে কমে আসছে। খুবই সুন্দর হয়, সত্যি বলতে এই প্রসেসটা খুবই ইজি এবং খুবই সুন্দর, খেতে খুবই টেস্টি হয়। প্রেশার কুকারে তো একবারে বসিয়ে দিলাম আর জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দিলাম, সেক্ষেত্রে কী হয়, জলটা ভালোভাবে কমতে, প্রেশার কুকারে তো জল কমতে পারে না, তো মাংসটা তেমন টেস্টি হয় না। ওপেন যে কোনো প্যানে তুমি যদি সুন্দরভাবে কষিয়ে মাংসটা রান্না করতে পারো না, তো খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। দেখো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর জল নেই, যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই তেল। আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কষিয়ে নিচ্ছি। এই প্রসেসটা তোমাকে সুন্দরভাবে করতে হবে। দেখো মাংস কষানো এখন একদমই ডান। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। তোমরা অবশ্যই রান্নায় গরম জল ইউজ করবে, তাতে রান্নাটা খুব বেশি টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে 300 গ্রাম মতো জল ইউজ করেছি। এটাই কিন্তু একবারে জল নয়, আরও একটু পরে দিতে হবে, তবে একবারে পুরো জল দেবে না। 300 গ্রাম মতো জল দিয়ে আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। পনেরো মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন যে ঝোলটা বা যে জলটা আমি দিয়েছিলাম সেটা অনেকটাই কমে গেছে এবং সেটা দেখতে একদম জলের মতো নেই, একটা গ্রেভি আকার ধারণ করেছে। কিন্তু যেহেতু মাংসটা এখনও একটু শক্ত আছে, কুকড হয়নি ভালোভাবে, সেই জন্য আবারও এটা একটু নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে আবারও 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এই প্রসেসটা করতে থাকতে হবে বারবার, যতক্ষণ না অবধি মাংসটা সুন্দরভাবে কুক হচ্ছে। দেখো যেহেতু জলটা কমে এসেছিলো এবং মাংসটা গলেনি, সেজন্য আমি আবারও এখানে জল অ্যাড করলাম। 200 গ্রাম মতো জল দিয়েছিলাম। আবারও জলটা একটু ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রান্না করে নেব। দেখো এখন তোমরা মাংসটা এবং যে গ্রেভিটা, তার থিকনেস দেখে বুঝতে পারছো যে মাংসটা একদমই কুকড, খুব সুন্দর কুক হয়েছিল। আর সত্যি বলতে মাটনটা ঠিকঠাকভাবে যদি কুক না হয়, ঠিকঠাক যদি না গলে, তাহলে খেতে একদমই ভালো লাগে না। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা তোমরা নাবানোর আগেই দেবে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু খুন্তির সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর ফিরে আসছি এবং তোমাদের দেখাবো যে ঢাকনা খোলার পরে মটন কষাটা দেখতে কেমন হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে না, এবং খেতেও খুবই টেস্টি হয়েছিল। তোমরাও মটন কষা বানাবার সময় এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো এবং ওপেন ফ্রাইং প্যানেই রান্না করার চেষ্টা করো, তাহলে দেখবে রান্নাটা কত বেশি সুন্দর হচ্ছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।